হিগুনতে খালি আট দিত না বাবরি মসজিদ আর হবায় দিয়াত মুসলমানের সারা নিতাগা এরপরে দিছে আজমির শরীফ হাত আমি বললাম দেও না হাত বালা করে আর থামাইলে আর বারোই আইতো না এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙ্গে দেবেন জোরে হো সুবহানাল্লাহ। আজমির শরীফ হাত যখন দেওয়া হয়েছে তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কিটা রায় দিতে জানো আপনারা হেরো পাইছো অনেকে হয়তো বুঝছো আর না বুঝছো মহামান্য সুপ্রিম কোর্ট দুইটা রায় দিছে। এটা রায় হলো এই রায় দেওয়ার আগে এক মহিনা এক মাস প্রধান বিচারপতি বলতেছেন আমি প্রবল লগে ঈশ্বরের লগে তার ভাষায় বেটার ভাষায় হইয়া ঈশ্বরের লগে সম্পর্ক লাগাইছি কি আমি রায় দিব। এরপরে বেটা বাপর বেটা কৌঠ বইছে বইয়া বেটায় কিতা কইছই মহামান্য প্রধান বিচারপতি মাদ্রাসা মুসলমানদের থাকবে মাদ্রাসাকে ভঙ্গ করা যাবে না মাদ্রাসা শিক্ষা মুসলমানদের জরুরি তাদের শিক্ষার হেফাজত তাদের সভ্যতার হেফাজত তাদের তাহযীব ও তামাদ্দুনের হেফাজত তারা নিজে নিজে করতে পারবে মাদ্রাসা বন্ধ করা যাবে না জোরে হোক সুবহানাল্লাহ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় না রাষ্ট্রপতি বড় এলো মাত দুইটা আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সীমানার ভিতরে রাষ্ট্রপতিটা কেউ বড় দরকার পড়লে রাষ্ট্রপতি ডাকিতে পারেন প্রাইম মিনিস্টার তো নাথিং ডাকিতে পারেন আর রাষ্ট্রপতি হইল বৃহত্তর সারা দেশ লইয়া রাষ্ট্রপতি বড় সুপ্রিম কোর্টের ভিতরে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিটা কেউ বড় টাইম যখন রায় দিলা এখন তোর আমরার বাবাজিয়ে মৌসুমি পাখি এখন দেখবা নেট ঘুরে না মাদ্রাসা অকল বালা মাদ্রাসার তালেবা অকল লইয়া এখন আমরার বাবাজি বুঝছনি হেমন্ত বেটা এখন মৌসুমি পাখি বেটায় তার মাত্র সুপ্রিম কোর্টের উল্টা তো বেটা যাইতে পারতলা মাত্রে ঘুরাই দিছে এক নম্বর রায়। দুই নম্বর আরেকটা রায় দিছ না আমরা হয়তো বুঝবাইছি না কইসন এক বাবরি মসজিদ ছাড়া আর কোন মসজিদ দরগা খুদা যাবে না জোরে হোক সুবহানাল্লাহ। বাবরি মসজিদ কুদিস আর কোন দরগা মসজিদ খুদা যাবে না। এখন বালা করি তাই আজমির শরীফ হাত দিতে ঘুরে গেছে লাইট। যাই হোক হিন্দুস্তানের জমিন এটা রেগিস্তান রাজস্থানের জমিন পাথরের জমিন রাজস্থানের জমিন সঙ্গে মরমরের জমিন পাথরের জমিন বালুর জমিন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার গাঁওতে একজন আল্লাহর ওলি বাস করত তার খেয়ালের মধ্যে আইল আল্লাহ এই ওলি আল্লাহর সঙ্গে যদি আমার মোলাকাত হয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ। ওলি আল্লাহ বেটা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আপেলের একটা বাগান ছিল আঙ্গুরের বাগান বয়স তার 15 বছর বাগানের শুশ্রূষা করলাম আল্লাহর ওলি বেটা ইয়া ফসিলা বাগানের এক ফাড়িয়া কইল হযরত আপনি তাদাউল খরকু আপনি খাকুয়া বলি বেটায় আপেলর আধে খান খাইয়া আধে খান দিয়া কইলা তুমি খাও আল্লাহর ওলি হলে যদি তোমার দিকে চাই নাই তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলি হলে যদি তোমার দিকে নজর দিলেন খেয়াল করে নাই তোমার জীবন কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর ওলি বেটা এই মোটা মোটা চোখ দিয়া মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দিকে ছায়া কইলা খাও আধে খান খাওয়ার লগে লগে পরিবর্তন জীবনের হওয়া আরম্ভ হয়ে গেল। রাত তো আর ঘুমে ধরে না সারা রাত হঠাৎ পরের দিন বাগান বিক্রি করলাম বাগান বিক্রি করিয়া জমানার কুতুবুল আলম হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহর দরবার গেল হযরত আমার জানে খর আমি মুরিদ হইতাম আমি আল্লাহ আল্লাহ করতাম। উসমান হারুনি রাহমাতুল্লাহ মুরিদ করিয়া কইলা বাবা
মারিফাতর জ্ঞান গ্রহণ করার আগে কোরআন হাদিসের জাহিরি জ্ঞান তুমি গ্রহণ করে আও, হাফিজে কোরআন হয়ে আও, আলিম বেটা হয়ে আও। 7.5 বছর 8 বছরে হাফিজে কোরআন, 1.5 বছরে হাফিজে কোরআন, বাকি সময় 6.5 7 বছরে বড় মৌলানা হইয়া আবার ফির সাহেবের দরবার হইলা। ফির সাহেব কইলা কুল আল্লাহ পড়ো 1 লাখ, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ো 1 লাখ, নাস পড়ো 1 লাখ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো 1 লাখ। সবক দিলাম। 2 বছর 3 বছর রাখিয়া কইলা যাও বাবা, তোমারে মারিফতের ইজাজত দিয়া দিলাম, বাইতুল্লাহ শরীফ হজ করতে যাও। আল্লাহর ওলি বেটা বাইতুল্লাহ শরীফ হজ করলা। হজ করিয়া প্রথম তোয়াফর 3 চক্কর দেওয়া, 4 চক্কর হইতে না হইতে গায়ব থেকে आवाज आइलो, मुईनुद्दीन आपको हिंदुस्तान के लिए मुंतखब किया गया है। मुईनुद्दीन আপনাকে ভারতবর্ষের জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য তোমাকে নির্বাচিত করা হলো। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আল্লাহ ভারতবর্ষের ভৌগোলিক পরিচিতি আমার জানা নাই, ভারতবর্ষের রাস্তা আমার জানা নাই। আবার আওয়াজ এলো, মুঈনুদ্দিন আপ মুরাকিব হো যাও, মুরাকাবা করো, ইস্তেখারা করো। মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষর রাস্তার পরিচিতি, ভৌগোলিক পরিচিতি তোমার লাভ হয়ে যাবে। বলল 1 বছর আল্লাহর ওয়ালি বেটা মুরাকাবা করলা, ইস্তেখারা করলা। মুরাকাবার মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ভারতবর্ষ রাস্তার পরিচিতি লাভ হয়ে গেল, ভৌগোলিক পরিচিতি লাভ হয়ে গেল। আবার মধ্যে কইলে আমি জীবন চিল্লার জন্য যাব, আর কোনোদিন ঘুরে আসবো না। তাহলে আমি বড় বড় আল্লাহর ওলি আল্লাহ আপনার মোলাকাত করিয়া করিয়া যায়। কিতাবের মধ্যে 1000 আল্লাহর ওলি আপনার মোলাকাত করিয়া করিয়া সর্বশেষ মোলাকাত করলা মাহবুবে সুবহানি কুতুবে সামাদানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খানকাহ শরীফের মধ্যে হলো, হযরত যদি আপনি আমার পীর ও মুর্শিদ না, আপনি আমার বয়সে বড়, আর বর্তমান জামানার আপনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, জামানার কুতবুল আলম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করছেন হিন্দুস্তানের দিকে যাব আমি, আপনার দোয়া চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কইলা, মুঈনুদ্দিন আপনি আমার খানকার মধ্যে কিছুদিন তাওকুয়া, 3 দিন অথবা 58 দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানকাহ শরীফের মধ্যে অবস্থান করিয়া বিদায় সময় বলা, मुईनुद्दीन जरा सा ख्याल करना, हिंदुस्तान के सरहद में एक शहर बैठे हुए हैं, अल्लाह अल्लाहर वलायत माग बसिया सोन और 40 दिन और चिल्ला खुशी करिया जायो। लाहौर तशरीफ अन हजरत ख्वाजा दाता गंजबख्श लाहौरी रहमतुल्लाह अलैहि खानकाह शरीफर मस्जिद चिल्ला खुशी कइला, 40 दिन और चिल्ला कइला, जिकिर माइला ला इलाहा इल्लाल्लाह, जुड़े ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। লাহোর থেকে দিল্লি পর্যন্ত আইতে না আইতে হাজার হাজার মানুষে হযরতুল লগদল কিতাবের মধ্যে, আর দিল্লি থেকে আজমির যাইতে না যাইতে 1200 সম্প্রদায়, 1200 কামাই, 1200 জনগোষ্ঠী আল্লাহর ওলির চেহারার দিকে নজর করিয়া পড়ে লাইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান। আরম্ভ হয়ে গেল অভিযান। সবে একবার মুস্কি আসি দিলাম, খুশির খবর ও তো শুরু হয়ে গেল। যেখানে বসান পিতৃরাজ উঠায়া দেয়, আল্লাহর ওলি বেটা যেখানে বসান পিতৃরাজ উঠায়া দেয়, আল্লাহর ওলি বেটা যেখানে বসান পিতৃরাজ উঠায়া দেয়। আল্লাহর ওলি জালালের মধ্যে আয়া কইলা, হে পিতৃরাজ, তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সবুর্দ করে দিলাম, তোর দেশ তারা আইব, তোর 2খানা হাত বান্ধিব, 2খানা পা বান্ধিব, তোরে কুঠার লগে বাঁধে রাখবে। সেটা সবার জানা আছে। এখন তো ভারতবর্ষে ইতিহাস নাই, ইতিহাস নাই, সমাজবিদ্যা হয়ে একটা কোনে কোনে এক লাইন দিয়েছেন, মাল কুণ্ঠা নাই। পিতৃরাজর মায় খাবে দেখছে,
এক ফকির বেটা তোর রাজত্ব তাইবা তুই বেয়াদবি করমে তোর রাজত্ব চুরমার হয়ে হাওয়ার সাথে মিশে যাবে। সাবধান বেটা, খেয়াল করি থাকিস। ইতিহাস সাক্ষী, এর আগে মোহাম্মদ গুরি 3 বার ভারতবর্ষের দিকে আইলা ফেল নাকাম। মোহাম্মদ গুরি আমি আর কোনোদিন ভারতবর্ষের দিকে আসবো না। কাজাকিস্তান, মধ্য এশিয়ার দিকে চলে গেছে। আগর বাদশাহ হল আল্লাহর ওলি, আগর বাদশাহ হল হাফিজে কোরআন, আগর বাদশাহ হল কারিয়ে কোরআন, গভর্নর আল্লাহর ওলি, সুলতান আল্লাহর ওলি। মোহাম্মদ গুরি তাহাজ্জুদ গুজার মানুষ। তাহাজ্জুদের নামাজে পড়িয়াম, ফজরের নামাজের আগে তন্দ্রা দিকে শোন আলিমিলি ঘুম। আলিমিলি ঘুমার মধ্যে দেখেন হিন্দুস্তানের জমিন তাকি একজন আল্লাহর ওলি ডাকিয়া কোথাও মোহাম্মদ গুরি তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে আও। তোমার আল্লাহর হুকুমে ভারতবর্ষর সুলতানত, ভারতবর্ষর বাদশাহী, ভারতবর্ষর শানশানিয়ত তোমারে আল্লাহর হুকুমে আমি দান করলাম। এই খাত দেখার পরে তাবলীগী জামাতের মতো মোহাম্মদ গুরিয়ে শূন্য সামন্তলিয়া বাদ আল ফাজার মশওয়ারার মজলিস বাইলা। আমি তো আর কোনোদিন হিন্দুস্তানের দিকে যাব এটা আমার খেয়ালও নাই, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ ছড়িয়ে ফজরের আগে তন্দ্রাতে একটা খাপ দিচ্ছি একজন আল্লাহর ওলির দাওয়াত দিতে। ভারতবর্ষর বাদশাহী, সুলতানত, ভারতবর্ষর রাজত্ব সমঝাই দিতে। এখন আপনারা কিতাব সব ওখানে ঠিক আছে চলেন। ও কিতাবের মধ্যে আর মোহাম্মদ গুরি 1 বছর তাইয়ারি লইয়া লাহোরের দিকে ঢুকিলাম। দিল্লি পর্যন্ত বেলা রুকা উঠে বিজয় হয়ে গেল। দিল্লির থেকে আজমির যাইতে যাইতে তারা এনার ময়দান পৃথ্বীরাজের লগে মোহাম্মদ গুরির যুদ্ধ হয়েছিল। মোহাম্মদ গুরিয়ে পৃথ্বীরাজরা আঁটু গাড়িয়া বসাই দিলাম, পরাজিত করে দিলাম। 2খানা হাত বান্ধিলা, 2খানা পা বান্ধিলা, কুঠার লগে বাঁধিয়া কইলা এই অঞ্চল আল্লাহর বড় কোনো অলির বসবাস আসেনি। হ্যাঁ হ্যাঁ, ইরানের দিকটা কি জবরদস্ত আল্লাহর ওলি এই সন্তান শিবাঞ্চন বহুদিন হয়ে গেছে। ডেইলি হাজার হাজার মানুষে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করো, আমি পানি পান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত মোহাম্মদ গুরি বলে হযরতের খেদমত আমারে লইয়া যাও। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা তরিকা হইল আজারি তসবিহ মারতা, আর একটা তরিকা হইল সারা রাত আল্লাহর জিকির করতা। এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত। চিশতিয়া তরিকার খুশুসিয়ত হইল আজারি তসবিহ মারা, সারা রাত জিকির করা। জুফড়ির মধ্যে গিয়া দেখলে আজারে তসবিহ মাত্রা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ গুরিয়ে হযরতের চেহারার দিকে নজর করিয়া বলে ও আল্লাহর ওলি আমি খাবে দিচ্ছি, তাই না আমারে ডাকিয়া আনছেন। আল্লাহর ওলি বেটা মাথা তুলিয়া কইল মোহাম্মদ গুরি আল্লাহর হুকুমে আমি তোমারে হিন্দুস্তান জমিন দাওয়াত দিয়ে আনছি। যাও, ভারতবর্ষ রাজত্ব সমঝায় দিলাম, ভারতবর্ষর সুলতানত সমঝায় দিলাম, ভারতবর্ষর বাদশাহী সমঝায় দিলাম। আরম্ভ হয়ে গেল। মোহাম্মদ গুরি উত্তর ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি মোদির স্টেট গুজরাটের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি দক্ষিণ ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। মোহাম্মদ গুরি পূর্ব ভারতের দিকে গেল, বিজয় হয়ে গেল। সারা ভারতবর্ষ বিজয় ঢঙ্গা বাজায়া তার গোলাম ছিল কুতুবুদ্দিন এবং খালিদা গোলাম। গোলাম রে আজাদ করে দিয়া, নিজ কন্যারে বিবাহ দিয়া, হিন্দুস্তানের জানিশীল বানায়া মোহাম্মদ গুরি কাজাকিস্তানের দিকে রওনা দিলা। জোরে কও সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি বেটা খালি আজারে তসবিহ মাত্রা সারা
রাত জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একাধারে কিতাবের মধ্যে 70 বছর পর্যন্ত বেলা গানায় সার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বেটা জিকির করেন, तमाम হিন্দুস্তানের দিকে মুরাকাবা করে দোয়া করেন, আল্লাহ হিন্দুস্তানের জমিনে আবাদ করে দাও। কিতাবের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার জমিন 100 বছরের বরকতে 7 লক্ষ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুতুবউদ্দিন আইবক তাকিয়া বাহাদুর শাহ জাফর পর্যন্ত 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে আমরাই অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করেছি। জোরে হো সুবহান। ব্রিটিশ শয়তান ফেরেঙ্গিরা মুঘলের লগে মিলিয়া 110 বছর অথবা 120 বছর ভারতবর্ষের শাসন করছে, আর ব্রিটিশরা শুধু 100 বছর একাই কিভাবে ভারতবর্ষ স্বাধীন শাসন করেছে 100, আর স্বাধীনতার 75 ও 175 বছর আগ পর্যন্ত অবিভক্ত ভারতবর্ষ মুসলমানের রাজ ছিল, তাওহীদের রাজ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের রাজত্ব ছিল 850 বছর মুসলমানের। জোরে হোক সুবহান। তাহলে জিকির হতো বরকত, জিকির তো করবা ইনশাআল্লাহ। আজও জিকির করিয়া যাও। আমার বাসখান্দি সাহেব আজারি তসবি, আমার বাপ মসদ্দর আলী সাহেব সারা রাত জিকির, আমার বদরপুরি সাহেব সারা রাত জিকির। টান জেলা ইলিম আসলো লগে জিকির আসলো। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, একা তো ইলিমের মশাল ধরো, আর একা তো আল্লাহর জিকিরের মশাল ধরো। কলবর মধ্যে ইমানের জলওয়া লইয়াও গাও। পৃথিবীর কোনো মায়ের সন্তান, বাবার সন্তান আমাদের রাস্তাকে বন্ধ করতে পারবে না। জোরে হোক সুবহানাল্লাহ। ইলম বাবা জ্ঞান ছাড়া কোরআন শরীফ এখান তাবিজাতুর কিতাব না। কোরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ। বোটানি, কেমিস্ট্রি, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান, মেঘবিজ্ঞান, শরীরতত্ত্ব, সাগর বিজ্ঞান, সংক্ষিপ্তভাবে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত সারা উলুম দাখিল করে দিয়েছেন। সূরা সুবহানাল্লাহ। কোরআন শরীফ 6666টা আয়াতের ব্যাখ্যা হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এই অঞ্চল থেকে হাফিজে কোরআন বানাইটা 1000 হাফিজে কোরআন হইতা সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, এরপরে ডিসি হয়ে যাবে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাবে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, আইএস অফিসার হয়ে যাবে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই। অনেক হাফিজে কোরআন হলে ফ্লাইট চালাইতরা। এক হাফিজ বেটা বড় বেটা বদরুদ্দিন সাবর তত্ত্বাবধানে বেটায় হলিয়া হাফিজ বড় বেটার বাড়ি। আমার এক মুরিদর বন্ধু বেটা লন্ডন আছে, 37 লাখ বেটার বেটা। আগর জমানা মাদ্রাসা পড়দা ছাত্রই ডিসি হইতা, বাদশা হইতা, গভর্নর হইতা, বৈজ্ঞানিক হইতা, মুহাদ্দিস হইতা। আগামী 100 বছর পরে আবার মাদ্রাসা পড়িয়া সব জাহিরান বাতিনান উলুম আগামীতেও শিক্ষা গ্রহণ করবা মুসলমান হলে। জোরে হোক সুবহানাল্লাহ। হাফিজে কোরআন আপনারা জানেন, ইমামে কাবা আব্দুর রহমান সুদাস ডক্টর, ত্রিমূল ডক্টরে। আমার বড় মদন হিসাবে দিল্লি তাইছিলা তানে দেখবার লাগি 1 কোটি মানুষ জমিছে।
আমরাও মদনী সাহেব দাওয়াত দিছেন, আমরা পইলা আর এক জায়গা পাইছি। ডাক্তার আব্দুর রহমান সুদাস মদনী সাহেব কইতরা तमाम পৃথিবী सबसे मुअज़्ज़ज़ शख्सियत है, সমকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আব্দুর রহমান সুদাস ইমামে কাবা। যাই জেনে শুনে ইবা 50 থেকে 1 কোটি মানুষ যেমন দেখবার লাগে। এরপরে উম্মুল কোরা ইউনিভার্সিটির প্রফেসর, হারাম শরীফের শাইখুল হাদিস, মক্কাতুল মুআজ্জামার হাইকোর্টের জাস্টিস, জোরে হল সুবহানাল্লাহ। তারে মন্ত্রিত্ব দেওয়া হইছিল। তানে কয়দিন চালায় কইছেন না না আমার আর মন্ত্রিত্ব লাগতো না, আমারে হরম শরীফের যে জিম্মাদারি দিছেন ওটাও যথেষ্ট, জোরে হল সুবহানাল্লাহ। হারামাইন শরীফাইনের আইম্মা প্রায় 20 জন আছে, সব ডক্টরেট, সব হাফিজে কোরআন, সব বাম্পার শিক্ষিত, সব মুহাদ্দিস, সব মুফাসসির, জোরে হল সুবহানাল্লাহ। তাহলে আমরা ছেলেগুলারে আমরা যার ব্রেইন হাদিসের দিকে মানে হাদিসের দিকে দিমু, যার ব্রেইন ফিকহের দিকে মানে ফিকহের দিকে দিমু, যার ব্রেইন ডাক্তারির দিকে মানে ডাক্তারি দিমু। অনেক হাফিজে কোরআন হল ডাক্তার বেটা হইতরা, ইঞ্জিনিয়ার বেটা হইতরা, আল্লাহ আল্লাহ করবা। আর খেয়াল করিও নিতাইনগর অঞ্চলের মুসলমান মেট্রিক পাস করিয়া ডিসি ওয়ার খাপ দেখি। আর এখন মেট্রিকের পরীক্ষা চলে, ওয়াজর পারমিশন ফাইলা কিলা হইলা তোমার তার তো পাওয়ার দেখলাম ই হাফিজ বেটার পাওয়ার খালি আমারে যে গরু নিয়ে হারাইছি কোনো খালি গুফরর গো নারিয়ে তাহলে পাওয়ার আছে তা। হ্যাঁ এই সময় ওয়াজ বহুত ওয়াজ কেনছে, তারা গেছে না বেটার গেছে গীতা আছে। যাই হোক আপনারা মেট্রিক পাস করে ডিসি আর খাপ দেখিও না। আর মেট্রিকের পরীক্ষার্থী যারা এরার কাছে আমি অনুরোধ করছি নকল টকল মারিও না। আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আর লম্বা করতে পারবো না, আগামী বছর দাওয়াত দিলে আবার আইনো। এই মসজিদও আপনারা একটা খানকা বানাইবা, ইমাম সাহেবরে আমি আমির বানাই গেলাম, বিলাল হাবিব বেটায় সাহায্য করবা। আর আমি একটা দাওয়াত দিই, আমি তো গড়ে ফুরা মাস এতেকাফর হইমু ইনশাআল্লাহ। 25 রমজান নিতাইনগর থেকে আপনারা কমসে কম 20 জন মানুষ বিলাল হাবিব সাহেবের লগে যাইতা, সবে হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ। আমার লগে গিয়ে একদিন রইয়া আইতা, আমি সবরে সুন্দর করে খাওয়াইব ইনশাআল্লাহ। জিকির করা লা ইলাহা